আমি তোকে থালা ভর্তি করে দিচ্ছি, তুই নিয়ে যা। না গো না, তা হবে না, আমার গুরুজির নিয়ম 21 মুষ্টি চাল ছাড়া তিনি বেশি নেবেন না। তাই তুমি যদি আমায় চাল দাও তাহলে 21 মুষ্টি মেপে দাও না গো মা, তাহলে আমি এখান থেকেই একবারে আশ্রমে ফিরে যাব, আমাকে আর কারো বাড়িতে ভিক্ষে করতে হবে না। তা বলছে বেশ, 21 মুষ্টি চাল নিলেই তাতেই যদি তুই সন্তুষ্ট হোস আমি তাই দিচ্ছি। জমিদার গিন্নি গুনে গুনে 21 মুষ্টি চাল তার ঝোলাতে দিয়েছে। আনন্দ যেন আর ধরে না, সেই চালগুলো নিয়ে তিনি কি করলেন, আশ্রমের পথে রওনা দিলেন। কিন্তু বলুন তো মায়েরা, নিয়মটা কি ছিল? নিয়ম কি ছিল? 21 বাড়িতে ভিক্ষে করতে হবে, 21 মুষ্টি চাল নিয়ে যেতে হবে। কিন্তু তিনি এক বাড়িতেই 21 মুষ্টি চাল নিয়ে নিয়েছেন। তাই মহাজন কি বলছেন গো, ওগো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দের মনে আনন্দ আর ধরে না, আনন্দের মনে আনন্দ আর ধরে না, আনন্দের মনে আছে আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি হরি আনন্দ আর ধরে না। গুরুজি মনে মনে চিন্তা করছিলেন, ছেলেটি ভিক্ষেতে বেরিয়েছে, যেই না বৃষ্টি নেমেছে আজ বুঝি কেউ ওকে ভিক্ষে দেবে না। গুরুজিও এখানে বড় চিন্তায় পড়লেন। কিন্তু আনন্দ মনে ভিজতে ভিজতে এসে ডাক দিলেন, গুরুজি, ও গুরুজি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। গুরুজি প্রেমানন্দের কণ্ঠস্বর শ্রবণ করে ছুটে এলেন। প্রেমানন্দ, তুই ভিক্ষে করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি ভিক্ষে করে এনেছি। তাহলে দে বাবা দে, আমি ভাবলাম তুই আজ ভিক্ষে পাবি না, এনেছিস যখন আর বিলম্ব করিস না বাবা, শীঘ্র করে আমায় দে। প্রেমানন্দ সেই ভিক্ষের তন্ডল